রাজনৈতিক দলের যে ফিগার আমরা পেয়েছি সেগুলি যদি আমরা যোগ করি তাহলে মানবাধিকার সংগঠনগুলির যে ফিগার সেটার সঙ্গে মিলে যায়। আচ্ছা, এই হত্যাকাণ্ডগুলির আসলে ধরনগুলি কেমন? ধরেন যে রাজনৈতিক দলগুলি রাজনৈতিক প্রোগ্রাম আয়োজন করছে, কোনো সেখানে পুলিশ গুলি করছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ বা বিভিন্ন কারণেই হত্যাকাণ্ড হতে পারে। তো এই সংখ্যাগুলো বেশি, নাকি বাসা থেকে ধরে নিয়ে এসে উঠিয়ে নিয়ে গিয়ে হেফাজতে হত্যা অথবা গুম করা এই ধরনের ঘটনাগুলোর মধ্যে আছে কিনা? না, আসলে হত্যাকাণ্ডের ধরেন অনেক রকম। প্রথমত হচ্ছে যে ক্লাশ, পুলিশের সাথে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের যে সংঘর্ষ, এবং বিগত দিনে যারা রুলিং পার্টি ছিল তাদের যারা নেতাকর্মী ছিল তাদের সাথে যারা অপোজিশনে ছিল তাদের সংঘর্ষ, আর হচ্ছে বিভিন্ন সময় গ্রেপ্তারের সময় কিংবা গ্রেপ্তারের পরে নির্যাতন, যেটাকে আমরা কাস্টোডিয়াল ডেথ বলি, এবং হচ্ছে যেটাকে বলা হয় যে গান ফাইট আর কি, এই সংক্রান্ত বিভিন্নভাবে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে। আচ্ছা, তো এগুলোর মধ্যে আসলে কোন ধরনটা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হচ্ছে নাকি সবচেয়ে বেশি হচ্ছে ক্লাসে পুলিশের সাথে এবং হচ্ছে সংঘর্ষের সময় অপোজিশন এবং তৎকালীন যে রুলিং পার্টির নেতাকর্মীদের সাথে যে সংঘর্ষ, সেই সংক্রান্ত ঘটনায় মৃত্যুর সংখ্যা বেশি। এর বাইরেও কিছু পরিকল্পিত হত্যাকাণ্ড আছে। আচ্ছা, আপনি যে ধরনগুলির কথা বলছিলেন এগুলোর ক্ষেত্রে যে প্রতিবেদন আপনার তথ্যসূত্র যেটা, সেখানে কি কোনো বিশেষ কোনো ঘটনার কথা আপনি উল্লেখ করতে পারেন যে একটা নির্দিষ্ট এরকম ঘটনাগুলি ঠিক এভাবে ঘটেছে, বা কোনো একটা নির্দিষ্ট ঘটনার বর্ণনা কি আপনি বলতে পারেন আমাদেরকে? আমি আমার প্রতিবেদনে দুটি ঘটনার কথা উল্লেখ করেছি, তার মধ্যে একটি বর্ণনা করি এরকম যে এটা 2015 সালের ঘটনা। খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি, সে তার ভাইয়ের সাথে দেখা করতে যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তার সাথে আরেকজন ছিল। কারাগারে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ পরিচয় একটা টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার কয়েক ঘন্টার ব্যবধানে যেদিন তাকে গ্রেপ্তার করা হয়, ঠিক তার ওই দিন শেষ রাতে তাকে খিলগাঁয়ের একটি এলাকায় হত্যা করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয় যে, যেটা সচরাচর সবসময় বলা হয়ে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, কেউ মারা গেলে গান ফাইটে যে আমরা একটি অভিযানে যাই, সেখানে আমাদেরকে আক্রমণ করা হয়, আমরা আমাদের আত্মরক্ষার্থে আক্রমণ করলে মারা যায়। তাদের বর্ণনাটা ছিল ঠিক এরকম। কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে তাকে পুলিশ ধরে এনে জেলখানার এখান থেকে ধরে এনে গুলি করে হত্যা করে। পরবর্তী সময়ে ভিকটিমের বাবা মামলা করার জন্য চেষ্টা করেছিল থানায়, কিন্তু ব্যর্থ হয়। অনেক বছর পরে সে আবার কোর্টে মামলার একটা স্টেটমেন্ট প্লেস করে, কিন্তু কোর্ট সেটাকে ডিসমিস করে দেয়, যে বলে যে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে যে এলিগেশনটা আনা হয়েছে তার যথেষ্ট পরিমাণ এভিডেন্স উপস্থাপন করতে না পারার কারণে এটাকে ডিসমিস করে দেওয়া হয়। যার কারণে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তার কোনো বিচার আজ পর্যন্ত হয়নি।